নমস্কার, আমি মাধবী। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজ এক ধরনের মাছের রেসিপি শেয়ার করছি। তার নাম আমরা এদেশি লোকেরা বলি আইলা মাছ। সেটা অনেকে খাই, খেয়েছি, অনেকে চিনি জানি, আবার অনেকে খায় না। তার জন্য কড়াতে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ সেটা লাল লাল করে ভেজে নিয়েছি। কিছু নারকেল কুচো কুচো করে তেলের উপর দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, একটা বড় টমেটো, আর কিছু কি বলে কারি পাতা আর গোটা জিরে আমরা তেলের উপর দিয়ে নিয়েছি। এইবারে এই মশলাগুলো উপকরণগুলো ভালো করে আমরা পেস্ট করে নেব। এতে আরও লাগবে আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা আদা রসুন আমরা ভাজবো না, কিন্তু এটা মশলাগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেবার পরে মশলাটা আমরা লাল লাল করে হয়ে যাবার পরে আমরা মিক্সিতে এটা ভেজে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পরে আমরা ফিরে আসছি। এখন মশলাটা লাল লাল করে আমরা এখন ভেজে নিয়েছি। এই মাছ বানানোর খুব সহজ পদ্ধতি, তার জন্য কয়েকটা মাত্র উপকরণ, আর এই উপকরণগুলো আমাদের প্রায় প্রত্যেকের ঘরে থাকে। এই মাছটা এমন সুস্বাদু এবং খেতে খুব টেস্টি হবে এই ধরনের এই রকমভাবে বানালে। তার জন্য আমরা মশলাগুলো ভেজে মিক্সিতে এখন পেস্ট করে নিলাম। দেখুন মশলাটা সুন্দরভাবে পেস্ট করেছি আর কালারটাও সুন্দর হয়েছে। আমরা এখন এই মশলা দিয়ে মাছটা বানাবো। এই মাছকে আমরা এদেশে বলি আইলা মাছ, আর বোম্বে বলে বাংলা মাছ। তাই বোম্বে স্টাইলে এই মাছটা আমরা এখন বানাবো। তার জন্য যে কড়াইয়ে তেল ছিল সেই তেলে কারি পাতা দিয়ে নিয়েছি। কারি পাতাটা আমরা ভালো করে এখন ভেজে নেব হালকা করে, যেন সুস্বাদু সুগন্ধ বেরোয়। আর আমরা নেড়ে চেড়ে এখন মশলাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব যতক্ষণ মশলা থেকে আমাদের তেল না বেরিয়ে আসে। আর মশলাতে ভালো করে তেল বেরিয়ে আসার পরে ওটা আমরা এখন ভালো করে নেড়ে চড়ে নেবার পরে এখন আমরা ওতে কিছু তেঁতুল গোলা জল দেবো, কারণ এটা হালকা টক টক হবে। যেহেতু বোম্বে স্টাইলে বানাচ্ছি তো, সেহেতু হালকা টক টক হবে। তার জন্য হালকা তেঁতুল জল দিয়েছি। এখন এটা ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এতে হালকা করে জল দেব। দেখো বন্ধুরা, আমাদের মশলাতে তেল ছেড়ে দিয়েছে আর ওতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন ওটা নেড়ে চেড়ে আমরা ওতে অল্প জল দেব। নেড়ে চেড়ে তেঁতুল গোলা জলটাও ওতে দিয়ে দেবো। এখন তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি, আর তেঁতুল গোলা জলটা মশলাতে আমরা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আমরা ওতে অল্প জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলাটা আমাদের এখন পুরো রেডি হয়ে গেছে। আর এতে অল্প করে জল দেবো, কারণ আমাদের মাছের পিসগুলো যাতে ডুবে থাকে আর মশলা মাছের মধ্যে পুরো মাখো মাখো হয়ে যায়। আর মশলা দেওয়ার পরে আমরা ভালো করে কষতে কষতে আমরা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেবার পরে ভালো করে নাড়বো। আর কাশ্মীরি লঙ্কা দেবার পরে আমাদের রঙটা দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার হয়ে এসছে। দেখো গ্রেভিটা কালার দেখো খুব সুন্দর। আর ওর উপরে আমরা মাছের পিসগুলো দিয়ে দেব। দেখো মাছের পিসগুলো দিলাম আর গ্রেভিটা মোটা মোটা হয়ে এসছে। এটা খেতে খুবই সুস্বাদু। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। এই মাছের এই রেসিপি খুবই সুস্বাদু, যা আমাদের ভাতে, গরম গরম ভাতে, রুটিতে, পরোটাতে, যে কোনো ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে আমরা
এই মাছের গ্রেভিটা, মাছের রেসিপিটা আমরা খেতে পারবো। আর পুরো এখন আমাদের এটা রেডি। এখন আমরা পরিবেশনের জন্য মাছটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।